এখন বাজে কটা? 7:45 বাজে। তো আসি যাবে স্কুলে। এখন আমরা ঘুম থেকে উঠবো, উঠে রান্না বান্না করবো। ঘুম সবারই ভেঙে গেছে দেখো, কিন্তু এখন কয়জন উঠবে জানি না। মামা একটু পরে উঠে, একটু পরে উঠে, মাম্মা মাম্মি এখন আর পাপা পরে উঠবে। পাপা পরে উঠে, আমরা এখানে উঠে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সবাইকে জানাই আমার থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন বাজে 8:30। তো আশিকে রেডি করিয়ে দিচ্ছি, তো যাবে স্কুলে। তো সকাল থেকে রান্না বান্না করে টিফিন টিফিন গুছিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ভাইস্তা চলে এসেছে কাজ করার জন্য। তো আমরা যাচ্ছি স্কুলে আরশিকে নিয়ে। দেখো আরশি রেডি, আজকে একটু দেরি হয়ে গেল। তো এখন হয়তো অ্যাসেম্বলি শুরু হয়েছে, তো ওটা হতে হতে আমরা চলে যাব। লাঞ্চ শেষ হয়ে যাবে আর সে ক্লাসে ঢুকে যাবে। তো আরশি ঘর থেকে বেরোনোর আগেই কোলে উঠে পড়ে। কারণ কি বলতো, যখন ও জানবে যে আমি ওকে স্কুলে নিয়ে যাব তখন ও কোল ছাড়া কিচ্ছু বুঝবে না। আর যদি ওর বাবার সঙ্গে যায় তাহলে কোলে ওঠে না, তখন তো গাড়ি দিয়েই যায়। তো দেখো আমি আজকে যাব বলে ও আমার কোলে উঠে গেছে, কিন্তু শেষ পর্যন্ত আমি যাইনি, ওর বাবার সঙ্গেই গিয়েছে। তো ওর বাবা মিস্ত্রি এসেছে, ভাবলাম ওখানে হয়তো ব্যস্ত থাকবে, তাই আমি নিয়ে যাওয়ার জন্য শুধু মাথাটাই চিরুনি করেছি। কাছে স্কুল, তো চলো বেরোলাম, চলো। তো আসি স্কুলে গেল। তো এদিকে আমি চলে এসেছি মটরশুঁটি খেতে। আর এই গাছগুলো দেখছো, এটা না অনেক বড় বড় গাছ হয়, কিন্তু ফল হবে ছোট ছোট। তো এগুলো রেখে লাভ নেই, কারণ এগুলোর জন্য ওই গাছগুলোরও ক্ষতি হয়। তাই দেখো উঠিয়ে আমি গরুকে দিয়ে দিচ্ছি। আর গরু অনেক সুন্দর করেই খাচ্ছে, কারণ ওটা টেস্টি জিনিস, মিষ্টি মিষ্টি লাগে, গরুরও ভালো লাগে। তারপরে চলে এলাম, চিড়ে ভাজছি দেখো, আর চা বানাবো। তো ওদেরকে চা আর চিড়েটা দিয়ে তারপরে আমি রান্নাটাও চাপিয়ে দেব। তো আশির বাবা যাবে দোকানে, বাড়িতে লঙ্কা নেই, লঙ্কা আনবে, তারপরে রান্না করবো। আপাতত চাটা দিই। তো চলো, রান্না বান্না কমপ্লিট। এদিকে আশিও চলে এসেছে বাড়িতে। এসেই ওর খিদে পেয়েছে, ভাত দিয়েছি। তো এখন দেখবে ও ভাত খাবে না সম্পূর্ণ, বলছে মা আমি তোমাকে খাইয়ে দিই। তাই দেখো আজকে মা মেয়েকে খাইয়ে দেবে, তোমরাও দেখো। দেখো কি সুন্দর, আমরা যেভাবে খাইয়ে দিই ও সেইভাবেই খাইয়ে দিচ্ছে। আর আমি ভিডিও করছি বলে ও হাসছে। তো এটা তো হাসি পাবেই না, এটা মানে একটা আনন্দের জিনিস যে বাচ্চা এতদিন আমি ওকে খাইয়ে দিয়েছি, আজকে ও আমাকে খাইয়ে দিচ্ছে, সেটা তো আমার কাছেও অনেকটা ভালো লাগছে। তো এরই মধ্যে সেন্টার থেকে লোক এসেছিল যে 60 বছরের উপরে যারা, তাদেরকে নাকি কি বলে টিবি রোগের ইসে দিবে, তার জন্যই এর খাওয়া। একই অবস্থা, নাশপাতি খাওয়াই বাদ দিয়ে দিতে। হ্যাঁ আমি আমি সব রোড দেখো কি প্রথম যাই করে আমারে চা দাও, চা খাই পালাই দিতে না কি খাওয়া তো। তো বন্ধুরা দেখো, ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি বসে গেছি খেতে। আর ওরা গল্প করছিল যে দুজন খেতে বসেছে, ওরা দুজন শ্বশুরবাড়িতে গেলেই নাকি ওদের পায়খানা ঠিক হয় না। তো সেটাই গল্প করছিল আর হাসাহাসি করছিল, ওদের শ্বশুরবাড়িতে শ্যুট করে না, কিন্তু কি করবে, শ্বশুরবাড়ি তো যেতেই হবে, শ্বশুরবাড়ি তো ছাড়া যাবে না, তাই না? তো আশির বাবারও তাই, আমাদের বাড়িতে গেলে ওর খাওয়া দাওয়া একটু ডিস্টার্ব হলেই ও আর মানে প্রবলেম হয়ে যায়। এই দেখো ম্যাডাম মাঠে ব্যাগ নিয়ে এসেছে। ম্যাম তো স্কুলে যায়, তুমি মাঠে কি করো? ম্যাম এই ব্যাগ নিয়ে তো স্কুলে যায়, মাঠে তো আসে না, তুমি মাঠে আসছো কেন? ঘাস ওঠাতে আসলাম। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা চলো তোমাদের দেখাচ্ছি আরশি কি করছে। এই দেখো মুখে মাস্ক পরেছে,
ব্যাগ নিয়েছে, ম্যাম হয়েছে। দেখো ম্যাম, আপনার বাড়ি কোথায় ম্যাম? আমার হুম, ওই সাঙ্গুমারি। শালকুমারী। হ্যাঁ আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ চলেন, নিয়ে চলেন তো। চলে আমার না আপনার বাড়িতে যেতে খুব ইচ্ছে করছে। চলে। ঠিক আছে, চলো বন্ধুরা আরশির বাড়ি থেকে ঘুরে আসি। এখন যাচ্ছি আরশি ম্যামের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ আরশির সামনে যাচ্ছে, ও নিয়ে যাচ্ছে আমাকে ওর বাড়িতে। তো দেখো একটা ব্যাগ নিয়েছে আর এমন একটা এত বড় মাস্ক নিয়েছে যে ও যে মুখে দিচ্ছে সম্পূর্ণ চোখ ঢেকে যাচ্ছে, যার জন্য হাঁটতে পারছে না, আবার হাতে নিচ্ছে। তো দেখো আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। আপনারাও আরশির বাড়িতে চলে এসেছি। কোথায়? আমার খেতে করো। আসো আসো। চলো যাই। জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে। আমার যেটা আমার বাড়িটা। জঙ্গলের ভিতরেই বাড়ি। হ্যাঁ এই সোজা এই রাস্তায়। তোমাদের বাড়ি আছে না? হুম, তোমাদের বাড়ির রাস্তা ওইখানে। তো চলো বন্ধুরা ছাগলগুলো নিয়ে যাই, কটা ঘাস উঠিয়ে এনেছি ওদেরকে দিব। চলো এই যে আমাদের বাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছ সর্ষে ফুলগুলো কত সুন্দর হয়েছে, আর কপিগুলো বড় হয়েছে মামা একটু। মনে হচ্ছে ফুল। কালকে দুটো নিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়েছি। আর এই জায়গাটায় বেশি জল হয়ে গিয়েছিল, তাই এই জায়গাটা থেকে আর কিরকম হয়ে গেছে। ওহো, দেখো সর্ষে ফুলগুলো খুব সুন্দর, আর ভুট্টা গাছগুলো ভালো হচ্ছে। আর দেখো কপি। হ্যাঁ জানেন না এখানে বলবে তুমি? হ্যাঁ বস।